শিশির ভেজা স্নিগ্ধ সকাল, হালকা কুয়াশা ভেদ করে পূর্ব আকাশে উঠেছে রক্তিম সূর্য। সূর্যের সেই সোনালী আভা দোল খাচ্ছে ধান শীষে, আর ঘোমটা সরিয়ে হাসছে প্রকৃতি। উত্তরের জনপদ নাটোরের হেমন্তের সকাল এটি। ভোর হতেই কাস্তে কোদাল কাঁধে ক্ষেত খামারে ছুটে যান কৃষক। পাখির কিচিরমিচিরে মুখরিত হয়ে ওঠে পুরো গ্রাম। মেঠোপথের সোনালী রোদে গা ভেজায় গ্রামের লোকজন। পত্র পল্লবের আড়ালে উকি দেয় কুয়াশা, বিলে ঝিলে উড়ে বেড়ায় বকের ঝাঁক। ষড়ঋতুর আবর্তনে প্রকৃতিতে এখন নতুন ব্যঞ্জন। এসবের মাঝেই শুরু হয় মৌসুমী কাজের প্রস্তুতি, যা দাঁড় করায় গ্রামীণ অর্থনীতির শক্ত ভিত। শীত পড়েছে, দৌলা ঘাসের মাথায় শিশির কন্যা জমেছে, ফোটায় ফোটায় পড়ছে, ধানের মাথায় ফোটা ফোটা শিশির পড়ছে এবং ঠান্ডা লাগছে। আর প্রতিদিন আমরা যেমন ব্যায়াম করতে যাই সকালবেলা, খুব আগে গরম লাগতেছিল, গা ভিজে যাচ্ছে গায়ের ঘামে, এখন ঠান্ডা। পৌষ এবং মাঘ শীতকাল, অথচ অগ্রহণ মাসেই পূর্ণ একটা শীতের আমেজ এবং পূর্ণ শীত পড়ছে। ফজর নামাজের সময় উঠলেই পুরো শরীর শীতে কাঁপে। আজকে নামাজ পড়ার পরে যখন হাঁটতে বের হয়েছি, দেখতেছি যে আবহাওয়া গায়ের সাথে লাগতেছে, বাতাস ঠান্ডা, শীতল বাতাস, এবং এমন মনে হলো চারদিকে তাকায় কুয়াশায় ভরে গেছে। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। উত্তরের মানুষের কাছে হেমন্ত মানে নতুন আশা। শীতের আগমনী বার্তায় শুরু হয় খেজুর রস সংগ্রহের তোড়জোড়। হেমন্তের সৌন্দর্য আর কৃষকের প্রাণচাঞ্চল্য মিলেই শীত হয়ে ওঠে মোহনীয় এক ঋতু। তবে শীতে কষ্ট বাড়ে হতদরিদ্র মানুষের। গাছ লাগাইছি, সকালবেলা ঠান্ডা হতে গরম কাপড় পরে ওই রস নামা নিয়ে যায়, জাল করে গুড় বানায় বিক্রি করবে আর কি। শীতের মধ্যে সকালে কাজে যাওয়ার সময় খুব শীত, এই প্রচণ্ড শীত। আমার তো গরিব মানুষ, আমাদের তো তেমন কাপড় চোপড়, গরম কাপড় চোপড় নাই। এই গামছা টামছা পড়ে যায়, এমন দিন আসে এমন কুয়াশা চোখে দেখি না, তবু তো পেটের দায় আমাদের মাঠে নামতে হয়। শীতের মধ্যে হয়তো 12টা 1টা মতো শীতের কাপড় শরীরে রাখতে হয়, আমার তেমন গরম কাপড়ও নেই। এদিন গামছা আমাদের হলো কৃষকের গামছা সবচেয়ে বেস্ট, এবং গামছাটা নিয়ে আমরা বেশিরভাগ থাকি, আর গামছায় গায়ে দিস, মাঝে কানেও বাঁধি। কৃষক কিংবা গৃহস্থ, সবার জীবনেই শীত আনে এক ভিন্ন বার্তা। প্রকৃতির মতো নতুন সাজের প্রস্তুতিতে মত্ত হয় আবহমান গ্রাম বাংলা। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।